আমি এখনো কি আপনার স্ত্রী, নাকি সে ব্যাপারেও কোনো গঠবন্ধন করে নিয়েছেন? জল টলটল চোখে কথাগুলো বললেন স্ত্রী। তুমি 8টা শপথ নিতে পারো, আমি কিন্তু 7টাই পালন করব। দুষ্টু হাসিতে জবাব স্বামীর। অতঃপর স্বামী স্ত্রীর মিল, একে অপরের বাহুডোরে দুজন। দাম্পত্যের চেনা কেমিস্ট্রি, কে বলবে তার আগের সময়টা এই স্বামী স্ত্রী মেতে উঠেছিলেন যুদ্ধে। যে সে যুদ্ধ নয়, একেবারে ভোটের যুদ্ধ। একদিকে স্বামী, অন্যদিকে স্ত্রী। ভোট শেষ, কেউ জিতলেন, কেউ হারলেন। তারপর স্বামী স্ত্রীর হ্যাপি এন্ডিং, যা দেখে চোখের কোণ ভিজে যায় বই কি। দাম্পত্যে তো এমনটাই হওয়া উচিত। বাস্তবে কেন তবে বলতে হচ্ছে, এমন কেন সত্যি হয় না? আহা, শুরুতে যে ভোটযুদ্ধের কথা বলছিলাম সেটা 10V সিনেমার। স্বামীর চরিত্রে অভিষেক বচ্চন, স্ত্রীর ভূমিকায় নির্মত কৌর। বাস্তবে এবারের বিষ্ণুপুরের লোকসভা কেন্দ্রের লোকসভা ভোটযুদ্ধেও সেই এক স্বামী স্ত্রীর গল্প। বিজেপির সৌমিত্র খাঁ বনাম তৃণমূলের সুজাতা মণ্ডল। যদিও আইনত তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে, তবু তাঁদের দম্পতি হিসেবেই দেখছেন ভোটাররা। 7 পাকে ঘোরার 7 বছরের মধ্যে দুজনার দুটি পথ, দুটি দিকে গেছে বেঁকে। তা ওই রাজনীতির জন্যই। একটা সময়ে স্বামী সৌমিত্রের সঙ্গে প্রচারে দেখা যেত সুজাতাকে, কিন্তু তৃণমূল থেকে সৌমিত্র নাম লেখালেন বিজেপিতে, সুজাতা থেকে গেলেন তৃণমূলে। দূরত্বের সেই শুরু, যা ক্রমশ বাড়তে বাড়তে মাঝখানে বইতে শুরু করেছে গঙ্গা। রাজনীতির 2 আলাদা জার্সিতে যাবার মুহূর্তে সুজাতার জন্য প্রকাশ্যে চোখের জল ফেলেছিলেন সৌমিত্র। তখন অনেকের মনে হয়েছিল স্বামী স্ত্রীর মান অভিমান ভেঙে যাবে অচিরেই, কিন্তু হলো উল্টোটাই। দূরত্ব বাড়তে 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 পৌঁছলো বিচ্ছেদে। সৌমিত্র বললেন, পদবীতে আর খাঁ লিখো না সুজাতা, শুধু মণ্ডলী লিখো। ডিভোর্সের পরে সুজাতাও বললেন, এখন অনেক মুক্ত লাগছে। সত্যি কি মুক্তি? সৌমিত্র সুজাতারা নিজেদের মতো করে ভোটের ময়দানে অঙ্ক কষছেন, কখনো সখনো ঠেসও দিচ্ছেন একে অপরকে। দুজনের পার্টির নিজস্ব রাজনৈতিক এজেন্ডাও রয়েছে, থাকবেও, এমনটাই হয়ে থাকে। তবু স্রেফ রাজনীতির জন্য একটা সংসার ভেঙে যাওয়ার মধ্যে কি কোনো গৌরব আছে? সিনেমা যদি জীবন থেকে অনুপ্রাণিত হয়, তাহলে জীবনে কেন সিনেমার মতো হ্যাপি এন্ডিং হবে না? ভোট যুদ্ধ সেরে একই ছাদের নিচে ফিরবেন না দম্পতি রাজনীতিকরা? প্রশ্নটা রাখলাম আপনার কাছেও, জবাব পেলে জানাবেন।